কল্পনা করুন তো, একটি শহর যেখানে আকাশচুম্বী অট্টালিকা মেঘ ছুঁয়েছে, যেখানে সমুদ্রের বুকে ভাসছে কৃত্রিম দ্বীপ আর বিলাসবহুল শপিং মল আপনার প্রত্যাশার বাহিরে। হ্যাঁ, এটি হলো দুবাই, সমৃদ্ধ এবং প্রযুক্তির প্রতীক। কিন্তু এই চকচকে শহরের মাটির নিচে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা আপনাকে চমকে দেবে। এই শহর শুধু ধনীদের স্বপ্নই নয়, এটি হাজারো শ্রমিকদের রক্ত, ঘাম এবং ত্যাগের গল্পও বটে। আজ আমরা জানবো সেই দুবাইয়ের গল্প যা প্রতিটি কোণে এক নতুন চমক দেখায়। সংযুক্ত আরব আমিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। এটি আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব উপকূলে পারস্য উপসাগরের পাশে অবস্থিত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরটি আজ বিশ্বজুড়ে সমৃদ্ধ এবং বিলাসিতার জন্য পরিচিত। দুবাইয়ের আয়তন প্রায় 4100 বর্গ কিলোমিটার আর এখানকার জনসংখ্যা প্রায় 3.5 মিলিয়ন। বৈচিত্র্যময় জনসংখ্যা, 90% মানুষ অভিবাসী, যারা মূলত ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন এবং অন্যান্য দেশ থেকে এসেছে। দুবাইয়ের ভৌগোলিক পরিবেশটি মরুভূমি এবং সৈকতের বিশাল বিস্তৃতির কারণে স্বতন্ত্র। শহরটি টিলা ও পাহাড়ে ঘেরা, কিন্তু প্রাকৃতিক গাছপালা প্রায় নেই। দুবাইয়ে গ্রীষ্মের তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরম সহ্য করতে শহরের প্রায় প্রতিটি জায়গায় এয়ার কন্ডিশনিং সিস্টেম স্থাপন করা হয়েছে। তোমরা হয়তো অনেকেই জানো না, 20 শতকের প্রথম দিকে দুবাই ছিল একটি ছোট মাছ ধরার গ্রাম। দেশটির অর্থনীতি ছিল মাছ ধরা ও মুক্তার ব্যবসার উপর নির্ভরশীল। এরপর 1966 সালে যখন তেলের সন্ধান বা তেলের আবিষ্কার হয়, তখন থেকে অর্থনৈতিক উন্নত হতে থাকে। তেল আবিষ্কার দুবাইয়ের উন্নয়নের ভিত্তি স্থাপন করে। শেখ রশিদ বিন সাইদ আল মাকতুমের নেতৃত্বে তেলের আয় দিয়ে রাস্তা, বন্দর ও বিমানবন্দর তৈরি করা হয়। তারা তেলের সীমাবদ্ধতা বুঝতে পেরে পর্যটন, বাণিজ্য ও আর্থিক সেবার উন্নয়ন ঘটায়। দুবাইয়ের পর্যটন শিল্পে প্রচুর বিনিয়োগ করা হয়েছে। বানানো হয়েছে কৃত্রিম পাম দ্বীপ, বিশাল বিলাসবহুল 7 স্টার হোটেল এবং বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা, যা পর্যটকদের আকর্ষণ করে। খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, যার উচ্চতা 828 মিটার, এবং রয়েছে হোটেল আশ্চর্যের দৃশ্যের জন্য বিখ্যাত, যা পারস্য উপসাগর পর্যন্ত বিস্তৃত, এবং আরও রয়েছে সুন্দর 7 স্টার হোটেল, যা খুবই আকর্ষণীয়। দুবাই মল বিশ্বের বৃহত্তম শপিং মল। ভিতরে রয়েছে বিলাসবহুল দোকান, অ্যাকোয়ারিয়াম, আইস রিগ, সিনেমা হল ইত্যাদি। দ্বীপপুঞ্জ, সমুদ্রের ওপর নির্মিত কৃত্রিম দ্বীপ, বিলাসবহুল রিসর্ট, হোটেল এবং একটোসিয়া বাসস্থান। দুবাইয়ে পরিবহন ব্যবস্থা, উন্নত পাবলিক ট্রান্সপোর্ট, বিভিন্ন এলাকায় সৌরশক্তির ব্যবহার, মেট্রো, বাস এবং জলপথে চলাচলের সুবিধা। এসব ছাড়াও রয়েছে দুবাইয়ের নাইট ক্লাব। তো বন্ধুরা, চলো এবার দুবাইয়ের নাইট ক্লাবগুলো নিয়ে আলোচনা করা যাক। দুবাইতে অনেক বিলাসবহুল এবং আন্তর্জাতিক মানের নাইট ক্লাব রয়েছে, পর্যটকদের প্রধান আকর্ষণ। এসব ক্লাবে পশ্চিমা ধাঁচের বিনোদন ব্যবস্থা, যেমন ডিজে পার্টি, লাইভ মিউজিক এবং ডান্স শো থাকে। অ্যালকোহল সরবরাহের অনুমতি থাকলেও এটি নিয়ন্ত্রণিত এবং শুধুমাত্র লাইসেন্সধারী ক্লাবে পরিবেশন করা হয়। ক্লাবগুলোতে ড্রেস কোড মানা বাধ্যতামূলক। দুবাইতে পাবলিক স্পেস বা ক্লাবের বাহিরে অশ্লীলতা এবং খারাপ কর্মকাণ্ড কঠোরভাবে নিষিদ্ধ। মদ্যপান করে ক্লাব থেকে বের হয়ে রাস্তায় বেহুশ অবস্থায় পাওয়া গেলে শাস্তি হতে পারে, এমনকি জেলও হতে পারে। ভদ্রতা এবং সংযমের চর্চা সবসময় প্রত্যাশিত, কারণ ইসলামিক সংস্কৃতি এখানে গভীরভাবে প্রভাব বিস্তার করে। তবে কিছু কিছু ক্লাবে গোপনে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠে আসে, যেমন অবৈধ মাদক ব্যবহার এবং প্রস্টিটিউশনের মতো কার্যকলাপ। পর্যটন কেন্দ্র হিসেবে দুবাইয়ের খ্যাতি বাড়ানোর জন্য অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো চাপা দিয়ে রাখা হয়।
নিম্ন আয়ের শ্রমিকদের জন্য এসব ক্লাব বিনোদনের স্থানগুলোর দরজা বন্ধ। তাদের পক্ষে এখানে প্রবেশ করা বা এসব জীবনের স্বাদ নেওয়া অসম্ভব। তো বন্ধুরা, এবার চলুন দুবাইয়ের ভিসা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা যাক এবং দুবাইয়ে কি কি ভিসা পাওয়া যায়। প্রথমেই আসে ট্যুরিস্ট ভিসা। দুবাই ভ্রমণের সবচেয়ে সাধারণ ভিসা। সাধারণত 14 থেকে 90 দিন পর্যন্ত এখানে থাকতে পারবেন। বিজনেস ভিসা, যারা ব্যবসার উদ্দেশ্যে দুবাই যেতে চান তাদের জন্য সাধারণত কোম্পানি বা আমন্ত্রণকারীর প্রতিষ্ঠানের মাধ্যমে এই ভিসার আবেদন করতে হয়। ট্রানজিট ভিসা, সাধারণত যাত্রীদের জন্য যারা দুবাই বিমানবন্দরে 8 থেকে 96 ঘন্টার মধ্যে অবস্থান করবেন। এটি এয়ারলাইন্সের মাধ্যমে আবেদন করতে হয়। ওয়ার্ক ভিসা, যারা দুবাইতে কাজ করতে চান তাদের জন্য। এটি সাধারণত চাকরি প্রদানকারীর কোম্পানির মাধ্যমে যেতে হবে। রেসিডেন্স ভিসা, যারা দীর্ঘ সময় ধরে দুবাইতে বসবাস করতে চান। রেসিডেন্স ভিসার মাধ্যমে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে এবং স্থানীয় পরিষেবা ব্যবহার করতে পারবেন। তো চলুন এবার কথা বলা যাক দুবাইতে শ্রমিকদের সাথে আচরণ এবং তাদের বাস্তবতা সম্পর্কে। ঝকঝকে আকাশচুম্বী ভবন, বিলাসবহুল হোটেল এবং অত্যাধুনিক পরিকাঠামো নির্মাণের পেছনে হাজার হাজার অভিবাসী শ্রমিকদের পরিশ্রম লুকিয়ে আছে। তবে এই পরিশ্রমের বাস্তবতা প্রায়শই চমকপ্রদ গ্ল্যামারের পিছনে ঢাকা পড়ে যায়। তাদের খোঁজ কেউই নিতে আসে না। এখানে অধিকাংশ শ্রমিকরা আসে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ফিলিপাইন এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ থেকে। বেশিরভাগ এসেছেন অত্যন্ত দরিদ্র পরিবার থেকে। এখানে কাজের ধরন হচ্ছে নির্মাণ, পরিচ্ছন্নতা, পরিবহন এবং উৎপাদন খাতে নিয়োজিত। এসব শ্রমিকরা প্রায়শই বিপজ্জনক এবং ক্লান্তিকর কাজ করতে হয় এবং প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা কাজ করতে হয়। অতিরিক্ত কাজের জন্য সাধারণত কোনো বাড়তি মজুরি দেওয়া হয় না। এখানে গ্রীষ্মের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। অত্যন্ত গরম পরিবেশেও তাদের দীর্ঘ সময় কাজ করতে হয়। অনেক সময় অপর্যাপ্ত সুরক্ষা সরঞ্জামের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেশি হয়। গুরুতর আহত হলেও ক্ষতিপূরণ পাওয়া অনেক কঠিন। এসবই নয়, প্রায় 10 থেকে 12 জন শ্রমিককে একসঙ্গে একটি ছোট ডরমিটরি শেয়ার করে থাকতে হয়। পানি ও স্যানিটেশন সুবিধা সীমিত। অনেক শ্রমিক দারিদ্র্যের সাথে মানসিক চাপেও ভোগেন। কম মজুরি, তাদের আয় সাধারণত বেঁচে থাকার জন্যই যথেষ্ট। মজুরি প্রায় দেরিতে প্রদান করা হয়। নিয়োগকর্তারা প্রায় শ্রমিকদের পাসপোর্ট বাজেয়াপ্ত করেন এবং শ্রমিকদের এখানে বন্দী অবস্থায় রাখেন। আবার অনেক শ্রমিক তাদের চাকরি পাওয়ার জন্য দালালকে বিপুল পরিমাণের অর্থ প্রদান করেন, ফলে তারা দেনার দায়ে পড়ে যান। শ্রমিকদের আবাসস্থল এবং কাজের এলাকা শহর থেকে অনেক দূরে। তাদের বিনোদন বা সামাজিক মেলামেশার সুযোগ নেই। পর্যটক এবং ধনী নাগরিকদের জন্য শ্রমিকদের জীবনের বাস্তবতা প্রায় অজানা। তারা দুবাইয়ের উন্নয়নের মূল ভিত্তি হলেও সমাজে তাদের অবদান খুবই তুচ্ছ। শ্রম শিবির, দুবাইয়ের উপকণ্ঠে অবস্থিত শ্রম শিবির। এটি হাজার হাজার শ্রমিকদের জন্য জীবন্ত নরক হিসেবে পরিচিত। এই শ্রম শিবির এলাকার আবর্জনা নিস্তব্ধ করতে প্রায় শ্রমিকদের কঠোর পরিশ্রম করতে হয়। উন্নত স্যানিটেশন ব্যবস্থার অভাবে এই কাজ অত্যন্ত অমানবিক। শ্রমিকদের প্রতি দায়বদ্ধতা এবং তাদের কাজের যথাযথ স্বীকৃতি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। দুবাইকে যদি সত্যি আধুনিকতার প্রতীক হিসেবে ধরা হয় তবে তাদের উন্নয়নের সাথে মানবিকতার সংমিশ্রণ ঘটানো উচিত। শ্রমিকদের জন্য উন্নত জীবনমান এবং ন্যায্য অধিকার নিশ্চিত করাই দুবাইয়ের টেকসই উন্নয়নের পরবর্তী ধাপ হতে পারে। দুবাই যেখানে আকাশচুম্বী আলো এবং বিলাসিতার ঝলকানি দিগন্ত আলোকিত করে, সেখানে রয়েছে শ্রমিকদের সংগ্রাম এবং অন্ধকার দিক। এটি যেমন মানুষের স্বপ্নের প্রতীক, তেমনি এর গভীর ত্রুটি প্রতিফলন। দুবাই যদি এই বৈষম্য দূর করতে পারে তবে এটি ভবিষ্যতে আরো বড় মডেল হয়ে উঠবে। বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।